সেই ভোর ৫টা বাজলেই কিন্তু আমার ঘুমটা ভেঙে যায়। কারণ আমি জানি যে এরপরে যদি আমি শুয়ে থাকি তাহলে কিন্তু আমি আর টাইমে রান্নাবান্নাটা করে দিতে পারবো না। তো তারপরে রান্নাবান্নার পরেও কিন্তু অনেক কাজ থাকে একটা সংসারে। শুধু যে রান্নাবান্না, খাওয়া-দাওয়া, থালা-বাসন মাজা, কাপড় কাচা এগুলো তো কাজ নয়। তারপরে কিন্তু হাজারটা কাজ থাকে, জানো তো? তারপরে যে দুপুরবেলা একটু শুতে পারি কোনোদিনও, আবার কোনোদিনও শুতে পারি না। এরকম একটা ব্যাপার। আর আমার পাপা তো এখন আবার রাতে করে জাগা শুরু করেছে, তার জন্য কিন্তু আমার ভীষণ পরিমাণে কষ্ট হয়। কিন্তু সেই কষ্টের কথাগুলো না কাউকে বলতে পারি না কক্ষনো। আর একটা কথাই আছে জানো তো, যে নিজের যতই কষ্ট হোক না কেন কাউকে কক্ষনো বলতে নেই। কারণ সে তো তোমার কষ্টের মূল্য কক্ষনো দেবে না, আরও উল্টে তোমাকে নিয়ে হাসাহাসি করবে। কথাই আছে যে খড়ের গাদায় সূচ খোঁজা আর নিজের কষ্ট অন্যকে বলা, বিষয় দুটো কিন্তু একই। ওই খড়ের গাদার সূচ তুমি কক্ষনো পাবে না, আর নিজের কষ্ট তুমি অন্যকে বলে কোনো লাভও তোমার হবে না। তো যাই হোক, আজকে একটু বিছানার চাদরটা একটু চেঞ্জ করার ছিল, তাই একটু চেঞ্জ করে নিলাম।